হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার একটি সেট আলোচনা করব। দেখো, তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে এবারে ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। দেখো, তিনটি চ্যাপ্টার আছে তোমাদের। দেখো, ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য, মূল্যায়ন আর প্রতিরোধ ও বিদ্রোহ। এখান থেকে এই তিনটি চ্যাপ্টার থেকে তোমাদের এবারে ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্ন আসবে। দেখো, প্রথম স্কুল থেকে, মালদা স্কুল থেকে। দেখো, বিভাগ গ, 1 নম্বর স্কুল। সঠিক উত্তর নির্বাচন করে লেখো। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা হবে অপশন ক, এটা হবে 1792 খ্রিস্টাব্দে। এরপর দেখো, 71-এর ডায়েরি কি ধরনের গ্রন্থ? এটা হবে স্মৃতি কথামূলক গ্রন্থ। নববিধান প্রতিষ্ঠা করেন কে? এটা হবে কেশবচন্দ্র সেন, অপশন খ। পটলডাঙ্গা একাডেমি বর্তমানে হেয়ার স্কুল। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়? এটা হবে ঢাকায়। এটা হয়ে যাবে আমাদের অপশন ঘ, ঢাকায়। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ডক্টর এম.জে. রামলি। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, এটা হবে আমাদের কুল বিদ্রোহ। হুল কথার অর্থ দেখো, হুল শব্দের অর্থ হলো কি? বিদ্রোহ। খুদকাটি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, তা হলো, এটা হয়ে যাবে মুন্ডা সমাজে, অপশন গ। নীল কমিশন গঠিত হয় কার উদ্যোগে? দেখো, প্রথম অপশন ক এর উত্তর। তারপর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, একটি বাক্যে উত্তর দাও। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো, দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটার উত্তর দেখো, এটা হবে গৌরমোহন। তারপর আছে কি ঠিক ভুল? দেখো, এটা প্রথমটা ঠিক, তারপরটা ভুল। তারপর বিবৃতিগুলো দেখো। 1-এর বিবৃতি ব্যাখ্যা 1 উত্তর হবে, 2-এর বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা 3। এরপর দেখো, বিভাগ গতে 2টি বা 3টি বাক্যে উত্তর দেখো। ম্যাকলেমিনিটস কি? এর 2 মার্কে ম্যাকলেমিনিটস কি বা ম্যাকলেমিনিটস সম্পর্কে যা জানো লেখো। তো দেখো, ম্যাকলেমিনিট কি বা কাকে বলে? দেখো উত্তর, এখান থেকে লিখবে ম্যাকলেমিনিট কি বা ম্যাকলের প্রস্তাব কি। এখান থেকে লিখবে তোমরা, এখান পর্যন্ত, অবসান ঘটে পর্যন্ত লিখবে। তারপর কি দেখো, ডিরোজিও বিখ্যাত কেন ছিল? দেখো, ডিরোজিও কেন বিখ্যাত ছিল? এখান থেকে লিখবে ডিরোজিও বিখ্যাত কেন। এখান থেকে লিখবে এটা, এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে দেখো, কোন বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য, আচ্ছা, কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য কি? দেখো, এখান থেকে লিখো কোল বিদ্রোহের গুরুত্ব। হ্যাঁ, তারপর কি দেখো, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? দেখো, সরকারি নথিপত্র আমরা কোনগুলোকে বলবো? উত্তরটা দেখে নাও। এখান থেকে লিখবে সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। তারপর কি দেখো, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল? দেখো, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ, এখান থেকে দেখো উত্তরটা লিখবে। ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ, এখান থেকে দেখো ব্যর্থতার কারণ লেখা আছে, 3টে পয়েন্ট দেবে। এরপরে দেখো, পরে বিভাগ হয়ে কি আছে দেখো, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? দেখো, এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখে নাও এর উত্তরটা। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল বা কি উদ্দেশ্যে পাস করেছিল? দেখো, অরণ্য আইন, ঔপনিবেশিক অরণ্য আইন, এখান থেকে লিখবে উদ্দেশ্যটা, এখান থেকে লিখবে। দেখো, অনেকগুলো পয়েন্ট আছে।
উপসংহার পর্যন্ত লিখবে, যেহেতু এটা বড় কোশ্চেন। তারপর কি আছে দেখো, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব এর বিবরণ দাও। দেখো, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, এটা একটু ভালো কোশ্চেন। দেখো, এখান থেকে কোশ্চেনটা লিখবে, বিতর্ক। দেখো, প্রাচ্য পাশ্চাত্যের বিতর্ক 1 নম্বর 2 নম্বর পয়েন্টগুলো লিখবে, উল্লেখ করবে। দেখে নাও, এখান পর্যন্ত লিখবে, উপসংহার পর্যন্ত লিখে দেবে। এরপর কোশ্চেন কি আছে দেখো, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ? দেখো উত্তরটা, আত্মজীবনী ও স্মৃতিকথা, এখান থেকে লিখবে আত্মজীবনী স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ। দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। এখানে গুরুত্বটা দেখো, এখানে দেওয়া আছে গুরুত্ব বলে। তারপর দেখো বিভাগ মতে, হুতুম পেচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো বা সংক্ষেপে আলোচনা করো। দেখো, দেখো উত্তর এখান থেকে লিখবে, সমাজের প্রতিফলন, এটা লিখবে। এরপর দেখো এখান থেকে পয়েন্টগুলো দেবে, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, এখানে উপসংহার শেষ, এখান পর্যন্ত লিখবে। এরপর দেখো কি আছে, সাঁওতাল বিদ্রোহ। দেখো, সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কিভাবে, এই বিদ্রোহের ফলাফল। দেখো, সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন, এখানে বৈশিষ্ট্য আছে, সাঁওতাল বিদ্রোহের কারণ আছে। দেখো, এরপর কি দেখো, ফলাফলটা দেখে নাও। তারপর কি কোশ্চেন আছে দেখো, দেখো সাঁওতাল বিদ্রোহের ফলাফল কি হয়েছিল, সাঁওতাল বিদ্রোহের ফলে কি ঘটনা হয়েছিল। দেখো, এখান থেকে উত্তরগুলো লিখবে, মূল্যায়ন পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে দেখো, পরের প্রশ্ন কি আছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। দেখো, এখান থেকে লিখবে আধুনিক ভারতের উপাদান হিসেবে দিগদর্শনের গুরুত্ব, বঙ্গদর্শন, এখান পর্যন্ত লিখবে। তারপর দেখো এখান থেকে সোমপ্রকাশের গুরুত্ব, এখান থেকে লিখবে। এই পয়েন্টগুলো উল্লেখ করবে। দেখো, 3টে পয়েন্ট। এরপর পরে দেখো পরের পেজে এখান পর্যন্ত লিখে দেবে। দেখো, 4 নম্বর পয়েন্ট পর্যন্ত শেষ পর্যন্ত লিখে দেবে।